মুহূর্তে সর্বদা নারায়ণের মূর্তি থেকে যে সমস্ত শুভবর্তী সম্পন্ন মানবিক মানুষজন আমাদের কথা শুনতে পাচ্ছে, যারা প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়াতে চান, যারা প্যালেস্টাইনের ঘটে চলা এই ভারতীয় হত্যালীলা, এই তাণ্ডব লীলার বিরুদ্ধে আপনাদের মানবিক কণ্ঠস্বর সমবেত করতে চান, মানবিক কণ্ঠস্বরের তাদের সঙ্গে আহ্বান করা হচ্ছে। ওই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্যালেস্টাইনের স্বাধীনতার দাবিতে, প্যালেস্টাইনের সংগ্রামে সংগ্রামের সমস্ত মানুষ হওয়ার জন্য আমাদের নারী গণহত্যার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। মার্কিন মদত করছে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। প্যালেস্টাইনের জনগণের প্রতিরোধে সংগ্রামের সংহতিতে সমস্ত মানুষ এক হন। এই কাজায় নারী শিশু সহ গণহত্যার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। এই প্যালেস্টাইনের জনগণের প্রতিরোধে সংগ্রামের সংহতিতে এই মিছিল চলছে। প্যালেস্টাইনের পাশে ভারত সরকারকে দৃঢ়ভাবে দাঁড়াতে এই মিছিল চলছে। অবিলম্বে সমগ্র প্যালেস্টাইনকে স্বাধীনতার প্রতি রাষ্ট্রের স্বীকৃতি দিতে অবিলম্বে গাজায় আন্তর্জাতিক সাহায্যের ব্যবস্থা। বন্ধুগণ, যারা স্লোগান দিচ্ছেন তাদের স্লোগান দিতে আমি মানা করছি না, কিন্তু একটু বন্ধ করতে বলছি। স্লোগান যতক্ষণ দম আছে স্লোগান দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি খবরটা পেয়েছিলাম, কমরেড মোহাম্মদ সেলিম আমাকে বলেন যে পার্ক স্ট্রিটের ওখানে পুলিশ ব্যারিকেড করে রেখেছে। আমরা নিজেরা এই ব্যাপারেতে পারস্পরিক বোঝাপড়া এরকম ছিল যে আমরা আইন অমান্য করার জন্য এই কর্মসূচি করছি না। আমরা এই কর্মসূচি করছি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাদেরকে খুঁটি হিসাবে ধরে ইসরায়েল অর্থাৎ মেরা লড়ে খুঁটির জোরে যেভাবে চলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর হব। এবং এই কর্মসূচি আমরা সারা দেশে কর্মসূচি হচ্ছে। দিল্লিতে 5টি রাজনৈতিক সংগঠন সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, তারা আহ্বান জানিয়েছে দিল্লি থেকে। এবং এই কর্মসূচিকে আমরা রাজ্যে বামফ্রন্ট সভায় আমরা ঠিক করেছি, বামফ্রন্টের সব শরিক দল এই কর্মসূচিতে অংশ নেবে। তদনুযায়ী আমরা আজকে হো চি মিন যেহেতু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রয়োজনে 1000 বছর লড়াই করব, কিন্তু স্বাধীনতা জিম্মা দেব না, মার্কিনীদের হাতে কথা বলেছিলেন। তাই হো চি মিনের মূর্তির সামনে গিয়ে আমরা শেষ করতাম। আমরা তো অন্য কোথাও যাব না। কিন্তু আমাদের রাজ্য পুলিশ ব্যবস্থা, স্বরাষ্ট্র দপ্তর, তারা এখানে আমাদের আটকে দিয়েছে। আমি শুরুতেই বলেছি, যার জন্য আমি চুপ করেছিলাম, আজকের আমাদের কর্মসূচি আইন অমান্য কর্মসূচি না। আইন অমান্য কর্মসূচি হলে পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা বেরিয়ে যেতাম। কিন্তু যেহেতু আইন অমান্য কর্মসূচি না, আমরা এখানে আটকে দিয়েছে, আমরা এখানে আমাদের সবার কাজ করব। এবং আমাদের যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, অন্তত
সর্বভারতীয় স্তর থেকে কলটা দেওয়া হয়েছে, তাদের অন্তত একজন করে তো বলবেনই, কাজেই সবাই এখানে চলবে। আপনারা সভা পক্ষে না সভা না করে শুধু স্লোগান দেওয়ার পক্ষে? আপনারা বলুন। তাহলে সভা যখন হবে তখন আপনাদের তো শুনতে হবে, আবার সভা শেষ হয়ে গেলে স্লোগান দিয়ে তারপর শেষ করবেন, ঠিক আছে? আমি যে কথা বলছি আপনারা জানেন, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের প্রশ্রয়ে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনীয় জনগণের ওপর ফিলিস্তিনিদের শেষ করার জন্য জায়নবাদী নীতি নিয়ে চলছে, তার বিরুদ্ধে মুক্ত প্রতিবাদ আজকের মিছিল। এবং আবার আমরা লক্ষ্য করে দেখছি যেভাবে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, যেভাবে হামলা আক্রমণ চলছে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপরে। হ্যাঁ, ইরানে তাদের বিজ্ঞানী খুন করা হয়েছে, বিজ্ঞানীদের খুন করা হয়েছে। এখন নয়া উপনিবেশবাদ, অর্থাৎ বাজার দখল করা। যুদ্ধ মানে বিকেকেনি বাজার দখল করা। পুঁজিবাদী এই রাষ্ট্র ব্যবস্থায় এটা তাদের করতে হয় নিজেদের অর্থনীতির স্বার্থে। তাই আমরা প্রতিবাদ করি, কারণ আমরা শান্তি চাই। মানুষের জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে সাধারণভাবে মানুষের জীবন উৎকৃষ্ট, সেখানে দাঁড়িয়ে যেভাবে জিনিসপত্রের দরদাম বাড়বে, এখন তো একে অপরকে দখল করার প্রশ্ন সেটা আগের মতো নেই। এই অবস্থায় দাঁড়িয়ে নয়া উপনিবেশবাদী নীতির প্রতিবাদে আমাদের সোচ্চার থাকতেই হবে। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, একবার আমরা এখানে একটা মিছিল করলাম, কিছু কথা বললাম, স্লোগান দিলাম, গা গরম করলাম, আর আমাদের ঘৃণা যাকে প্রকাশ করলাম, এর মধ্য দিয়েই এই কাজ শেষ হবে না। এলাকায় এলাকায়, জেলায় জেলায়, সর্বত্র আমাদের ছড়িয়ে দিতে হবে এই ঘৃণ্য অপরাধী যুদ্ধবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় অস্ত্র বিকিনি করার স্বার্থে ওদের যে ইউএসএ তাদের যে যুদ্ধ অস্ত্র তার বাজারের স্বার্থে, তার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জানাতেই হবে। এখন কেউ কেউ বলছিলেন আমরা ইউএস এম্বাসিতে যাচ্ছি না, কোনো রাজ্যে এম্বাসি থাকে না, এম্বাসি দিল্লিতে আছে, এখানে ওদের কনসুলেট আছে, হোচিমিন সরণিতে কনসুলেট আছে, আর এই সামনে এই চৌরঙ্গিতে ওদের আছে ওদের ইনফরমেশন সেন্টার, ইউএস ইনফরমেশন সেন্টার। যাই হোক, আমাদের এখন সভা চলবে। আমি আপনাদের সামনে এখন বলবার জন্য আহ্বান করব কমরেড স্বপন ব্যানার্জিকে। সিপিআই রাজ্য সম্পাদক কমরেড চেয়ারম্যান বিভাগ বসু, কমরেডস, আপনারা বিমানদার মুখে শুনেছেন যে আজকে 17 জুন সারা দেশে প্যালেস্টাইনের উপরে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে প্যালেস্টাইনের স্বাধীন একটা দেশের দাবিতে প্যালেস্টাইন নাগরিকের পক্ষে সারা দেশে
জনমত গঠনের জন্য একটা দিবস ঘোষণা করেছে 5টা বামপন্থী দল এবং সেই 5টা বামপন্থী দলের ডাকে আজকে সারা দেশের বুকে সর্বত্র এমনকি রাজধানী দিল্লিতেও এই সমাবেশ প্রতিবাদ প্রতিরোধের মিছিল চলছে। প্যালেস্টাইন এর ওপরে আক্রমণ, ইসরায়েল মদতপুষ্ট, আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলের দ্বারা আমরা লক্ষ্য করছি যে শুধু ইসরায়েল প্যালেস্টাইনের উপরে গাজার উপরে আক্রমণ সীমাবদ্ধ রাখছে তাই নয়, সেখানে তো বর্বরোচিত অমানবিক আক্রমণ চলছেই। আপনারা শুনেছেন যে সেখানে যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে সিভিলিয়ানদের উপর, সাধারণ নাগরিকদের উপর, বিশেষ করে শিশু এবং নারীদের বাছাই করে হত্যা করা হচ্ছে। মনে হচ্ছে যেন ফিলিস্তিনি জাতিটাকেই নির্মূল করে দিতে চাইছে প্যালেস্টাইন, প্যালেস্টাইনের জনগণকে শেষ করে দিতে চাইছে ইসরায়েল, এবং তারা যাতে আর ভবিষ্যতে স্বাধীন ভূখণ্ডের দাবি করার কেউ না থাকে তার একটা ব্যবস্থা করছে, যাকে আমরা গণহত্যা বলছি। ওরা ওখানেই থেমে থাকেনি, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন ইরানের উপরে আক্রমণ। আসলে মধ্যপ্রাচ্য হচ্ছে তেলের দুনিয়া, বাজার দখল, সবটার পিছনে পুঁজিবাদী শোষণ, লুট, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদের উপরে দখলদারি, এই যে সাম্রাজ্যবাদী চক্রান্ত আমরা অতীতেও দেখেছি, ফ্যাসিবাদের উত্থান দেখেছি, সেই রকমই একটা শক্তি আবার নিজেদেরকে পৃথিবীর বুকে সংগঠিত করবার চেষ্টা করছে। আবার একটা পুঁজিবাদী একচেটিয়া রাজত্ব কায়েম করা, দুনিয়ার বুকে ফ্যাসিবাদ কায়েম করার মধ্য দিয়ে সেই দিকে অগ্রসর হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ভারতবাসী যারা স্বাধীনতার অর্থ বুঝি, 200 বছর পরাধীন থাকার পরে আমরা ভারতবর্ষকে অনেক রক্ত প্রাণের বিনিময়ে স্বাধীন করতে পেরেছিলাম। স্বাধীনতা পাওয়ার পর থেকেই স্বাধীন ভারতে আমরা সবসময় গোটা পৃথিবীতে যেখানে স্বাধীনতার আন্দোলন হয়েছে, যেখানে মুক্তির আন্দোলন হয়েছে, যেখানে জনগণের গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, তার পাশে দাঁড়িয়েছি। আমাদের দেশে যে সরকার গঠিত হয়েছিল স্বাধীনতার পরে, তারা জোট নিরপেক্ষ নীতি নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চিরকাল মুক্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। এটা আমাদের দেশের ঐতিহ্য। সেই যে গৃহীত নীতি আমাদের দেশের সরকারের, আমাদের দেশের জনগণের যে মনোভাব, সেই মনোভাব এবং গৃহীত নীতিকে পদদলিত করে, তাকে অস্বীকার করে আজকে ভারতবর্ষের সরকার মোদীর নেতৃত্বে যে অবস্থান নিচ্ছে, আমরা তার তীব্র বিরোধী। এটা ভারতের সংস্কৃতির সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়। আমরা জানি আমাদের ভারতবর্ষে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, বিজেপি এবং তার অ্যালায়েন্স, মোদীর নেতৃত্বে আসলে এই সরকার চালাচ্ছে আমাদের দেশের সব থেকে ঘৃণিত, রাষ্ট্রদ্রোহী, মানবতা বিরোধী, যুদ্ধবাজ, দাঙ্গাবাজ এবং সাম্প্রদায়িক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস যাকে আমরা বলি, সেই আরএসএস এর নীতি অনুযায়ী যারা সাম্রাজ্যবাদী নীতিকে পোষণ করেন, সমর্থন করেন, যারা মুসলিমের চেলা, যারা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সঙ্গে বারে বারে
হাত মিলিয়ে দেশ পরিচালনার কথা বিবেচনা করেছে, আইন প্রণয়ন করেছে, জনগণের উপরে সীমাহীন দমন পীড়ন নামিয়ে এনেছে। আমাদের দেশের অভ্যন্তরে ধর্মের সঙ্গে রাজনীতিকে যুক্ত করে বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানে ভাগ করে, জাতপাতে ভাগ করে আমাদের দেশের মানুষের গণ আন্দোলন গণসংগ্রামকে দুর্বল করে দেওয়ার চেষ্টা যারা করছে, স্বভাবতই তারা আজকে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের সাথে হাত মিলিয়ে ইসরায়েলকে মদত দিচ্ছে, যারা প্যালেস্তাইনের উপরে গণহত্যা চালাচ্ছে, যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিবেশ তৈরি করে সেখানে তেলের বাজারকে, তেলের খনিগুলোকে লুণ্ঠন করে মুনাফার পর্বত তৈরি করছে। আজকে মোদীর যিনি চেলা, যাকে মোদী সমর্থন দিচ্ছে, মদত দিচ্ছে, পুষ্ট করছে, সেই আদানি, সেই আম্বানি, তাদেরকে মধ্যপ্রাচ্যে বাজার করে দেওয়ার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে তারা হাত মিলিয়েছে। আমরা এটা কখনোই বরদাস্ত করব না। ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের সরকারের যৌথ নিরপেক্ষ রাজনীতি ত্যাগ করে সাম্রাজ্যবাদের পদে লেহন করা, জনগণের উপরে অত্যাচার করা, জনগণের স্বার্থ লঙ্ঘিত করে পুঁজিবাদের রাজ কায়েম করা, আদানি আম্বানিদের স্থিত করা, আমাদের দেশটাকে শোষণের বৃগার ক্ষেত্র তৈরি করা, এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমরা মানছি না। যতই তুমি আমাদের দেশে হিন্দু মুসলমানে মানুষকে ভাগ করবার চেষ্টা করো, জাতপাতের প্রশ্নে মানুষকে ভাগ করবার চেষ্টা করো, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য বলছে কখনোই আমরা দেশের স্বার্থে লড়াইয়ের ক্ষেত্রে হিন্দু মুসলমান বিভক্ত হয়নি, জাতপাতে বিভক্ত হয়নি। আমরা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতাকে অর্জন করেছিলাম অনেক রক্ত প্রাণের বিনিময়ে। আমরা ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষকে আজকে ৭৭ বছর ধরে স্বাধীন রেখেছি। আগামী ভবিষ্যতে ভারতবর্ষ জনগণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বহুত্ববাদী ব্যবস্থার মধ্য দিয়ে অগ্রসর হবে। আমরা একটা চ্যালেঞ্জ করছি মোদীকে, এই পরম্পরা আপনি ভেঙে দিতে পারবেন না। এই পরম্পরা ভাঙতে গেলে প্রতিরোধ গড়ে উঠবে। আজকে অনেকে অনেক প্রশ্ন করেন আমরা কেন প্যালেস্তাইনের পক্ষে, আমরা অন্য লড়াই নামি না, প্যালেস্তাইন কেন করছি? প্যালেস্তাইন হচ্ছে একটা মুক্তির লড়াই, একটা জাতির স্বাধীনতার লড়াই, একটা জাতি সত্তার অধিকারের, তাদের বেঁচে থাকার লড়াই। কমিউনিস্টরা, বামপন্থীরা চিরকাল স্বাধীনতার পক্ষে, লড়াইয়ের পক্ষে, স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য তারা অবস্থান নিয়েছে। আজকে তার ব্যতিক্রম নেই। আমরা তাই প্যালেস্তাইনিদের পক্ষে অবস্থান নিচ্ছি। শুধু আমরা অবস্থান নিচ্ছি তাই নয়, আমরা মনে করি আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে যে যুদ্ধ উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে, বিমানরা বলছেন যারা যুদ্ধাস্ত্রের ব্যবসা করে সেই ব্যবসাদাররা চাইছে গোটা দুনিয়ায় যুদ্ধে মেতে উঠুন আর তাদের কারবার ফেলে রূপে উঠুক, তাদের লাভ ফুলে ফেপে উঠুক। তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা জনগণকে সচেতন করতে চাই, গোটা দেশের মানুষকে বলতে চাই যে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা, বেকারির সমস্যা, রুটি রুজির সমস্যা, ভাতের সমস্যা, শিক্ষার সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, এই সমস্যাগুলো যদি নিরসন করতে হয় তাহলে আমাদের অনেক বড় লড়াইয়ের মধ্য দিয়ে এই অধিকার অর্জন করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির জন্য, আমাদের দেশের অভ্যন্তরে আমাদের দেশের যে সংবিধান তাকে রক্ষা করার জন্য, আমাদের দেশের বহুত্ববাদকে বাঁচাবার জন্য, আমাদের দেশের মানুষের ঐক্যকে রক্ষা করার জন্য যদি আমরা লড়াই না করি আর তাতে যদি আমরা সফল না হই তাহলে আমাদের ভাতের লড়াই,
বেকারির লড়াই, এই লড়াইগুলো পিছিয়ে পড়বে। আজকে চক্রান্ত চলছে দক্ষিণপন্থী দলগুলোর দ্বারা। সে চক্রান্ত হচ্ছে যে ভাতের লড়াইকে পিছিয়ে দাও, বেকারির লড়াইকে পিছিয়ে দাও, সামনে ধর্মকে নিয়ে এসো, জাতপাতকে নিয়ে এসো, মৌবাদকে প্রতিষ্ঠিত করো, দেশকে আবার মধ্যযুগে পিছিয়ে দাও। এই যে চক্রান্ত, সেই চক্রান্ত রুখতে না পারলে আমাদের দেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমাদের দেশের মানুষের জীবনে তার স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেটা আক্রান্ত হবে, বিপদগ্রস্ত হবে। আমরা যে কষ্ট করে স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের পূর্বপুরুষের প্রাণের বিনিময়, তাদের রক্ত ঘামের বিনিময়, সেই স্বাধীনতা আজকে আমাদের দেশে বিপন্ন হয়ে পড়েছে। কাজে আজকে একটা মিছিলের মধ্য দিয়ে নয়, বিমানটা ঠিকই বলেছেন, ধারাবাহিকভাবে অঞ্চলে অঞ্চলে, জেলায় জেলায় আমরা যদি প্রচার করে, সেই এক সময় যখন আমরা ভিয়েতনামের পক্ষে দাঁড়িয়েছিলাম, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম, সেটা ভিয়েতনামের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা আমরা আলাদা করে দেখিনি। আজকে আমাদের স্বাধীনতা, প্যালেস্টাইনের স্বাধীনতাকে আলাদা করে বিবেচনা করার জায়গা নেই। ফলে এই লড়াই আমাদের লড়তে হবে, ভাতের লড়াই, রুটির লড়াই, বেকারির বিরুদ্ধে লড়াই। আগামী 9 জুলাইতে ভারতবর্ষের ডাক দেওয়া হয়েছে ধর্মঘট সফল করার মধ্যে দিয়ে প্রতিরোধের লড়াই। সেই লড়াইয়ের সঙ্গে সঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে তাদের স্বাধীনতার জন্য আমাদের অবস্থান গ্রহণ করতে হবে। ভারত সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে যে আমাদের দেশের যে পরম্পরা, আমাদের দেশের যে বৈদেশিক নীতি, তাকে লঙ্ঘন করে আমেরিকার দালালি করে আমরা বরদাস্ত করব না। হুঁশিয়ার, তোমার রাস্তা বদলাও, ভারতবর্ষের পরম্পরার সাথে সমৃদ্ধিপূর্ণ হয়ে চলো। এই কথাগুলো বলে আমরা বিশ্বাস করি যে আমরা সকলেই সচেতন ভাবে এই আন্দোলনকে শক্তিশালী করে গড়ে তুলব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামপন্থী ঐক্য জিন্দাবাদ। বন্ধুগণ, সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে আহ্বান জানানো হয়েছিল, আমি সেভাবেই দলগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এখন আপনাদের সামনে বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। কমরেড ও বন্ধুগণ, আমরা সবাই জানি আমরা এখানে কেন আজকে জড়ো হয়েছে। ইতিমধ্যে বিমানদা বলেছেন, বামপন্থী দলগুলো আজকে গোটা দেশে প্যালেস্টাইন প্রতি সংহতি জানিয়ে আহ্বান জানিয়েছে যে যেখানে আছেন প্রতিবাদ সংগঠিত করতে, সংহতি জ্ঞাপন করতে। আজকে মুম্বাইতে, দিল্লিতে, চেন্নাইতে, হায়দ্রাবাদে, সমস্ত শহরগুলোতে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আপনারা জানেন সেই গত বছরের আগের বছর অক্টোবর মাস থেকে হামাসের আক্রমণকে অজুহাত করে ইসরায়েলি বাহিনী মার্কিন প্রশাসনের সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে ওখানে গণহত্যা চালিয়ে যাচ্ছে। হামাস তাদের লক্ষ্য না, প্যালেস্টাইনের ভূখণ্ড তাদের লক্ষ্য। প্রতিদিন ধ্বংসলীলা হচ্ছে। কদিন আগে দেখেছেন গ্রেটা থুনবার্গ, রিমা হাসান, পরিবেশ কর্মী, সমাজকর্মী, তারা প্রতিলা নিয়ে, ত্রাণ নিয়ে অবরুদ্ধ গাজায় গিয়েছিল, কারণ ওখানে অনাহার। जिस तरह से नरसंहार हो रहा है गाजा में, गाजा पट्टी में, এই হত্যালীলার পাশাপাশি, গণহত্যার পাশাপাশি এখন ওখানে অনাহারে মানুষকে মারা ষড়যন্ত্র করা হচ্ছে।
শিশু, নারী, অসুস্থ মানুষ, সাংবাদিক, সমাজসেবী কেউ পার পাচ্ছে না। আর ট্রাম্প তো বলে দিয়েছেন ওই ভূখণ্ডটা তার চাই, ওখানে পৃথিবীর সবচেয়ে বড় রিসোর্ট তিনি তৈরি করবেন। এই হচ্ছে সাম্রাজ্যবাদ। অনেকে মনে করেছিলেন 90-এর দশকের মাঝামাঝি যখন অস্ত্র চুক্তি হলো, ওরা পশ্চিমী দেশগুলো হাতে করে প্যালেস্টাইন দিয়ে দেবে। আর আমাদের এখানে অনেকে বলেছিল আর সাম্রাজ্যবাদ বলে কিছু নেই, তাহলে মুক্তিকামী জনগণের প্রতি সংহতির কোনো প্রশ্ন নেই, তাহলে মুক্তি, স্বাধীনতা এসব শব্দগুলো পূর্ণ হয়ে গেছে গত শতাব্দী। আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছে, যারা মুক্তিকামী মানুষ, তারা আজকে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে। আর যারা সাম্রাজ্যবাদের দালালি করেছে, তাদের গুপ্তচর বৃত্তি করেছে, তাদের কাছে মুসলেখা দিয়েছে, তাদের কাছে আত্মসমর্পণ করেছে, তাদের হয়ে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, তারা আজকে সব এই মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের দোষর হয়েছে। তারই পরিণতি আজকে আমাদের দেশে। আজকে মোদী প্রশাসন, আমাদের ইতিহাস, ভূগোল, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীন বিদেশ নীতি, আমাদের স্বাধীনতা আন্দোলনের সাম্রাজ্যবাদ বিরোধী যে উত্তরাধিকার, সবটাকে অস্বীকার করে প্যালেস্টাইনের বিরুদ্ধে ইউএনওতে গিয়ে যুদ্ধবিরোধী প্রস্তাবে ভোট দান থেকে বিরত থাকা মানে হচ্ছে আমাদের দেশ, আমাদের ভারতীয় সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, আমরা বলি সব গৌতম বুদ্ধের কথা, মহাবীর জৈনের কথা, গান্ধীজির কথা, অথচ দেখা গেল ভারত শান্তির পক্ষে না, মোদীর সরকারের জন্য, সে যুদ্ধবিরতির জন্য না। এই প্রথম যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধে কেন? আমরা আমাদের বন্ধু হারিয়েছি, আমাদের প্রতিবেশী দেশগুলোকে হারিয়েছি, এখন আমাদের দূর দূরবর্তী যতগুলো দেশ আছে, আজকে ভারতের পাশে কেউ নেই, যেরকম মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের পাশে কেউ নেই। আর এটাকে অনেক সময় হিন্দু মুসলমান করে আরএসএস, সংঘ পরিবার, কিছু মিডিয়ার কিছু দালাল বসে এই কাজটা করার চেষ্টা করে। আচ্ছা, দেখেছেন তো ইরানে হামলা হচ্ছে একতরফা ভাবে, বিনা প্ররোচনায় ক্ষেপণাস্ত্র প্রয়োগ করলো, বোমা ফেললো ইসরায়েল। কার মদতে? মার্কিন সাম্রাজ্যবাদের ট্রাম্প প্রশাসন যদি না থাকে, ইসরায়েলকে কিসের দাপট? তারপরে ইরানও প্রতিহত করার চেষ্টা করেছে। এখন মোদী সাইপ্রাসে গিয়ে বলছেন এই যে যুদ্ধ হচ্ছে এগুলো হওয়া উচিত নয়, আলোচনা দরকার। আর আমাদের ভূখণ্ডে যখন হচ্ছিল, তখন আমরা যখন এই কথা বলছিলাম, বলে দেশপ্রেমী। তাহলে দুটো মুখ। আসলে দক্ষিণ পন্থার উত্থান মানে পৃথিবীর যে কোনো দেশে সে মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করবে। আর শুধু মোদী কেন বলবো, আমাদের এখানে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল কংগ্রেস পারবে প্যালেস্টাইনের পক্ষে মুখ খুলতে, পারবে ইসরায়েলকে ডিনাউন্স করতে, পারবে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে, কারণ টিকিটা বাধা আছে। হিলারি ক্লিন্টন এমনি এমনি আসেননি। আর এই জন্য এখানকার পুলিশ দেখলেন, আমরা বললাম আমরা যাব লেনিন মূর্তি থেকে হোচিমিন মূর্তিতে, মাঝখানে ইঙ্গো মার্কিন দূতাবাস আছে। ব্যাস, কলকাতা পুলিশ যাকে আগুন লাগলে খিদিরপুর বাজারে 1.5-2 ঘন্টা পাওয়া যায় না, যাকে মুর্শিদাবাদে দাঙ্গা লাগলে 5-6 ঘন্টা দেখা মেলে না, কিন্তু মার্কিন প্রভুকে বাঁচানোর জন্য নবান্নের নির্দেশে এত ঢাল পুলিশ দিয়ে এসে দাঁড়িয়ে গেছে। কিসের ভয়? আমরা বললাম আমরা হোচিমিন স্ট্রিটে যাব না, আমরা হোচিমিন মূর্তিতে যাব, কিন্তু ওই যে প্রভুর কাছে লেখা আছে। তাহলে আজকে মোদী মমতা রেজিম আর এই মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েল রেজিম, এদের গাছ ছাড়া কোথায় বাধা আছে বুঝতে হবে।
আর সেটা শুধু অর্থনৈতিক না, অর্থনীতি বটে, কারণ এদের দুজনে বন্ধু আদানি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করবে, ওখানে বিনিয়োগ করবে, ইসরায়েলে বিনিয়োগ এখানে আসবে আমাদের দেশে। এই যে গাঁটছড়া, এইটা দেখিয়ে আজকে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দেখেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র পাঠাতে হলে তাকে জর্ডান বা যে কোনো একটা আরব দেশের ওপর থেকে আসতে হবে। তাহলে যারা ধর্ম করছিল, যারা বলে হিন্দু ধর্মের নামে সব হিন্দু এক হও, যারা বলে ইসলামিক ওয়ার্ল্ড, যারা বলে সব আরব দুনিয়া এক, মুসলমান এক, তাহলে জর্ডান না টপকে ইসরায়েল কি করে ইরানের ওপর এসে বোমা ফেলতে পারে? আজকে ইসরায়েলের দাপট, কারণ কাতারে এশিয়ার সবচেয়ে বড় মার্কিনী সেনার, মার্কিনী বিমান বাহিনীর ঘাঁটি। ইউএই আরেকটা দালাল, আরব সংযুক্ত আমির শাহী। ধর্ম না টাকা, ডলার, রিয়াল, এবং সেখানে দাঁড়িয়ে মার্কিন ঘাঁটি। ইরাক আজকে যেভাবে ইরানকে বলছে আমেরিকা, ইসরায়েল, যে ওখানে সব অস্ত্র শস্ত্র আছে, নিউক্লিয়ার বোমা আছে, যদি এসে পড়ে তাহলে আমাদের খুব বিপদ হবে। মনে আছে 25 বছর আগে ইরাকে এরকম ভাবে বলেছিল WMD, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, যদি ইরাককে শেষ না করা হয় তাহলে আমরা বাঁচবো না। আর পোশাকি নাম দিয়েছিল সন্ত্রাসবাদকে মুক্ত করতে চায় সন্ত্রাসবাদ থেকে। কিন্তু সিরিয়ায় আইসিস, আইসিল, মুসলমান মৌলবাদী সংগঠন, সেখানে যে সেকুলার রেজিম তাকে পাল্টালো এখন ইসরায়েলের বন্ধু। তো যারা হিন্দু হিন্দু করেন তাদেরও বুঝতে হবে, যারা মুসলমান মুসলমান করেন তাদেরও বুঝতে হবে। বাপ ফেলানা ভাইয়া ভাইয়া সবচেয়ে বড় রুপইয়া, টাকার খেলা হচ্ছে। আবার এই টাকার দিক থেকেই দেখেন, পারস্য উপসাগরে যদি যুদ্ধ হয় যা হচ্ছে, তাহলে আমাদের খনিজ তেল, জ্বালানি তেল, ক্রুড অয়েল, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এই সব দাম হুম করে বাড়বে, পৃথিবীর গোটা বিশ্বে বাড়বে এবং বাড়ছে, ইতিমধ্যে বেড়েছে, 25% বেড়েছে। কিন্তু অন্যান্য দেশে দাম আবার কমে যায় যুদ্ধ থামলে। কিন্তু আমাদের এখানে মোদী মমতার যুগে একবার জিনিসের দাম বাড়লে আর কমে না। ওই বর্ধিত মূল্য আমাদের কৃষককে সারের জন্য দিতে হবে, ডিজেলের জন্য দিতে হবে, বিদ্যুতের জন্য দিতে হবে, এবং প্রত্যেকটা গাড়ি চড়ার জন্য আমাদের তেলের দাম চুকাতে হবে। এজন্য আমরা যুদ্ধের বিরুদ্ধে, এবং আমরা চাই এখনই অবিলম্বে এই ইরান ইসরায়েলের মধ্যেও যে হামলাবাজি হচ্ছে সেটাও বন্ধ হওয়া দরকার। কারণ একটা স্বাধীন দেশ, আমরা পরমাণু যুদ্ধের পক্ষে না, পরমাণু বোমার পক্ষে না। আমরা এটা প্রথম থেকে বলে এসেছি, এখনো বলছি। কিন্তু আজকে এশিয়াকে এই সমরাস্ত্রে সজ্জিত করে, যুদ্ধ উন্মাদনা তৈরি করে, গোটা বিশ্বের যারা সাম্রাজ্যবাদী শক্তি আছে, ট্রান্সন্যাশনাল কর্পোরেশন আছে, যারা ডিফেন্স প্রোডাকশনের কমপ্লেক্স চালায়, তারা এখানে প্রয়োগ করছে। আমরা তার বিরুদ্ধে। ইরান বারবার বলছে সে পরমাণু বোমা বানাচ্ছে না, আইএ বলেছে। মার্কিন সাম্রাজ্যবাদের ভাইস প্রেসিডেন্ট তিনি বলছেন এরকম কোন ইন্টেলিজেন্সের রিপোর্ট নেই, ইসরায়েল নিজে পরমাণু অস্ত্র, অথচ সে বলছে আমি ইরানের পরমাণুকে, বোমাকে, ইনস্টলেশনকে আমি ভাঙতে চাইছি। আচ্ছা, তোমাকে কে দাঁড়ালো হতে বলেছে? আমেরিকা যেরকম গোটা বিশ্বের দাঁড়ালো হতে চায়, ওই রকম ইসরায়েলও মনে করছে সে এখন পশ্চিম এশিয়ার দাঁড়ালো। কেন হলো? কারণ নীতি, রাজনীতি, এটা বুঝতে হবে। গত 70 বছর ধরে মার্কিন সাম্রাজ্যবাদ এই আরব দুনিয়াতে আসলে নিজের দালাল তৈরি করেছে। সেখানে গণতন্ত্র থাকবে না, মানবাধিকার থাকবে না, কিন্তু আমেরিকার দালালি থাকবে। সেখানকার প্রগতির শক্তিকে ছাড়খাড় করেছে। ইসলামিক ব্রাদারহুডের নাম করে ইজিপ্টের সরকার চালায়। কিসের ব্রাদারহুড? গাজার সঙ্গে একমাত্র সীমানা হচ্ছে ইসরায়েল বাদ দিলে ইজিপ্টের সঙ্গে। অথচ মিশরে সমাজকর্মীদেরকে গ্রেপ্তার করছে, গাজায় ত্রাণ নিয়ে যেতে দেবে না। ইসলামিক ব্রাদারহুড। সুতরাং নামে সাইনবোর্ড লাগিয়ে দিলে হিন্দুবাদী আমি, মুসলমানবাদী আমি, আসলে জায়নবাদী, সাম্রাজ্যবাদী, তাদের প্রতীক হচ্ছে এরা। এটা বুঝে দিতে হবে।
এই জন্য দাঁড়িয়ে আজকে আমরা প্যালেস্টাইনের জনগণের প্রতি সংহতি জানাচ্ছি। আমরা চাই স্বাধীন প্যালেস্টাইন, এবং আমরা প্রথম থেকে বলেছিলাম যে অসলো চুক্তিতেও স্বীকৃত হয়েছে 2 স্টেট সলিউশন। আমরা তো বলছি ইসরায়েলও থাক, প্যালেস্টাইনও থাক, কেউ কাউকে হামলা করবে না। দুটো প্রতিবেশী দেশ আজকের 21 শতকে শান্তিতে সম্প্রীতিতে বাস করতে পারে, তার উদাহরণ তৈরি করতে হয়। কিন্তু যুদ্ধোন্মাদ লোক, আগ্রাসী মনোভাবের লোক, যারা আধিপত্যবাদী আধিপত্যকামী, তারা এটা চায় না। আমরা চাই অবিলম্বে ওখানে যুদ্ধবিরতি হোক। প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে আমাদের দেশের সরকার দ্বারা যা গান্ধীজি থেকে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত যে কথা বারবার বলেছেন বিশ্বের আঙিনায় এবং দেশের কাছে, আজকে মোদী সরকার সেটা মানছে না। আমরা চাই পূর্ব জেরুজালেম, ইস্ট জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র। আর তার সঙ্গে আমরা এটাও চাই যে ইরান তার স্বাধীনভাবে নিজের প্রযুক্তি ব্যবহার করার স্বাধীনতা তার আছে সার্বভৌম দেশে। ইরানের মধ্যে সো-কল্ড ইসলামিক রেভলিউশনের নাম করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি থেকে আরম্ভ করে খামেনি পর্যন্ত অনেক সংকট আছে। ওখানকার মানুষের সমস্যা আছে, ওখানকার মহিলাদের স্বাধীনতার প্রশ্ন আছে, ওখানকার মানবাধিকারের প্রশ্ন আছে, ওখানকার বামপন্থী প্রগতিশীল আন্দোলনের প্রতি আক্রমণের বিষয় আছে। কিন্তু তা সত্ত্বেও একটা স্বাধীন দেশের স্বাধীনতাকে সম্মান জানাতে হয়। সেই স্বাধীন দেশের নিজস্ব স্বাধীন বিদেশ নীতি হোক, সেটা আমরা সবাই চাই। দেশের অভ্যন্তরে যে সংকট আছে, দেশের মানুষ সেটা বুঝে নেবে, অন্য দেশ থেকে কেউ এসে বুঝতে পারবে না। তাহলে পাকিস্তানে যেমন ভারতের মধ্যে ঢুকে এসে হামলা করতে পারে না, ইসরায়েলও তেমনি ইরানের মধ্যে ঢুকে এসে হামলা করতে পারে না। এইটা হচ্ছে আন্তর্জাতিক রীতিনীতি। ইসরায়েল সেই ইন্টারন্যাশনাল রীতিনীতি মানছে না। তাহলে পাকিস্তান যেরকম সন্ত্রাসবাদীদেরকে প্রশ্রয় দিচ্ছে, ঘাঁটি বানিয়েছে এবং পাকিস্তানের মাটিকে ব্যবহার করে নন স্টেট অ্যাক্টর, টেররিস্টের নাম করে তারা আক্রমণ করছে, ইসরায়েল স্টেট অ্যাক্টর, একটা রাষ্ট্র নিজে ভূখণ্ডকে ব্যবহার করে অন্য দেশের উপর হামলা করছে, অন্য জনগণ হামলা করছে। তাহলে আমরা যেমন পাকিস্তানে আশ্রয়প্রাপ্ত মদতপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, সেরকম ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র, তারও আমরা বিরুদ্ধে। ভারত সরকারকে চাপ প্রয়োগ করার জন্য আজকে গোটা দেশ জুড়ে বামপন্থী দলসমূহ যে প্যালেস্টাইন সংহতি দিবসের ডাক দিয়েছে, সেই প্যালেস্টাইন সংহতি দিবস পালন করুন। এই মুহূর্তে ধর্মতলার উপর দিয়ে প্রতিদিন স্মরণীয়ক্তি বামপন্থী দলসমূহের আহ্বানে প্যালেস্টাইন সংহতি মিছিল আছে। যারা এখনো মানুষের মৃত্যুতে উচ্ছ্বসিত হন না, যারা এই লাখ লাখ শিশুর প্রত্যেক দিনের মৃত্যুর খবর দেখে, ছবি দেখে একটু হলেও তাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের সকলের কাছে আমাদের আহ্বান, এই নারকীয়, এই বৈশাসিক বর্বর হত্যালীলা, এই গণহত্যার জেনোসাইডের বিরুদ্ধে এই মিছিলে যোগদান করুন। ভারত সরকারকে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কণ্ঠস্বর তোলার জন্য, চাপ দেওয়ার জন্য যোগদান করুন। এই অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, যারা আমাদের মিছিল দেখতে পাচ্ছেন, যারা প্যালেস্টাইনের মুক্তিকামী জনতার স্বাধীনতার জন্য একটু হলেও যখন मेडिकल ट्रीटमेंट का जो वहाँ पर व्यवस्था हो सके, उसके लिए जो है इजराइल के ऊपर में, अमेरिका के ऊपर में चाप दिया जा सके। वहाँ के जिस तरह से लोग बिना ट्रीटमेंट के, बिना खाने के मारे जा रहे हैं आक्रमण के द्वारा, उस आक्रमण के खिलाफ में हम लोग का ये जो है संगति का जुलूस है, उनके प्रति हम लोग जो है समन्वयता जाहिर करते हैं और उनके साथ में खड़े होने के लिए हम लोग का ये जुलूस है। हम लोग सभी लोगों से अपील करते हैं कि गाजा में जिस तरह से
वहाँ के निर्दोष लोगों का खून बहाया जा रहा है। इजराइल द्वारा अमेरिकन साम्राज्यवाद की मदद से, नाटो वाहिनी की मदद से वहाँ पर राहत सामग्री भी नहीं भेजा जा रहा है। वहाँ पर जो रिगा चल रहा है गाजा के लोगों के प्रति अपनी संगति जनाने के लिए, फिलिस्तीन के प्रति अपनी संगति जनाने के लिए हम लोग यहाँ पर वामपंथी लोग ये जुलूस प्रतिवाद जुलूस है। जिस तरह से गाजा में इजराइल और नाटो वाहिनी और अमेरिकन साम्राज्यवाद जिस तरह से मासूम लोगों का खून बहा रहा है, जिस तरह से मासूम बच्चों महिलाओं का कत्लेआम कर रहा है, उस कत्लेआम के खिलाफ हम लोग का ये जुलूस है। उस कत्लेआम के खिलाफ हम लोग का ये जो है संगति का जुलूस धीरे धीरे इस धर्मतल्ला के राजपथ से जो है आगे गुजर रहा है। এই মুহূর্তে ধর্মতলার লেনিন মূর্তি থেকে প্রতিদিন স্মরণীয় অবধি সব মূর্তি দলসমূহের মিছিল এগিয়ে চলেছে। যে শুভবুদ্ধি সম্পন্ন মানবিক মানুষের আমাদের কথা শুনতে পাচ্ছেন, যারা প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়াতে চান, যারা প্যালেস্টাইনের ঘটে চলা ভারতীয় হত্যালীলার বিরুদ্ধে আপনাদের প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে দাঁড়াতে, প্যালেস্টাইনে ঘটে চলা নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াতে এই মিছিলে যোগদান করুন। মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য এই মিছিলে যোগদান করুন। শিশুদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য এই মিছিলে যোগদান করুন। दोस्तों और साथियों, हमारा ये जुलूस गाजा के लोगों के ऊपर में जो बर्बर आक्रमण हो रहे हैं, इस्राइल और नाटो के मदद से, अमेरिकन साम्राज्यवाद की मदद से जो आक्रमण इंसानियत को मिटाने की साजिश हो रही है, उसके खिलाफ में हम लोग का ये जुलूस आज इस धर्मतल्ले इलाके से गुजर रहा है और आपसे अपील करता है कि आप भी गाजा में जिस तरह से निर्दोष लोगों का खून बहाया जा रहा है, उसके खिलाफ में आप लोग खड़े हो। उसके खिलाफ में हमारे केंद्र की सरकार को, भाजपा सरकार को এই মুহূর্তে ধর্মতলার লেনিন মূর্তি থেকে প্রতিদিন স্মরণীয় অবধি সব মূর্তি দলসমূহের মিছিল এগিয়ে চলেছে। যে শুভবুদ্ধি সম্পন্ন মানবিক মানুষের আমাদের কথা শুনতে পাচ্ছেন, যারা প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়াতে চান, যারা প্যালেস্টাইনে ঘটে চলা ভারতীয় হত্যালীলার বিরুদ্ধে আপনাদের বিমানদা, আজকে কি দাবি নিয়ে আপনারা রাজপথে নেমেছেন? আজকে খুব সিম্পল ব্যাপার। ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে প্যালেস্টাইনের ওপরে। তার প্রায় 216 দিন ধরে তারা এই ক্রমাগত হামলা আক্রমণ করছে। ইসরায়েলের প্যালেস্টাইনের ওপরে হামলা আক্রমণ এমন পর্যায়ে গেছে, গাজায় যে রিলিফ সেন্টারগুলো আছে সেখানে মেডিকেল হেল্পের যে এইডের যে ব্যবস্থা আছে তার উপরও আক্রমণ করছে। এমনকি সমাজকর্মী, ইন্টারন্যাশনাল খ্যাত সমাজকর্মী গ্রেটা থুনবার্গ যখন ফ্লোটিলা জাহাজ নিয়ে যাচ্ছে, সেখানে বুভুক্ষ মানুষ, নিরন্ন মানুষ, তাদেরকে খাদ্য সরবরাহ করা, মেডিসিন সরবরাহ করা, তাকেও আটকে দিয়েছে। আটকেছে কোথায়? আটকেছে ইন্টারন্যাশনাল সীমানায়। নিজের দেশ থেকে জলের সীমানা, নিজের দেশ থেকে জলের যে সীমানা তার বাইরে আন্তর্জাতিক সীমানায় তাকে ঘিরেছে, ধরেছে সবাইকে, ইনক্লুডিং গ্রেটা থুনবার্গ। তাকে জোর করে নিয়ে যে তেল আবিব থেকে প্যারিসে পাঠিয়ে দিয়েছে।
এই যে বোম্বে টিগিরি, এই বোম্বে টিগিরি তার প্রতিবাদ করতে সারা দেশে আজকে 5টা পার্টি, রাজনৈতিক দল, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, তারা সারা দেশেই এই কর্মসূচি পালন করছে। তারই অঙ্গ কলকাতা মহানগরী, যে মহানগরীতে ইয়াসের আরাফাতকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। প্যালেস্টাইনের হামলা আক্রমণ নির্বিবাদে করার পর এখন প্যালেস্টাইনেও করছে, আবার ইরাকের ওপরও হামলা শুরু করেছে। যেভাবে ইরাকে হামলা করেছে রাত্রিবেলা 2 দিন আগে, যাই হোক, ইরাকে হামলা আনওয়ান্টেড হামলা, সেখানে ইরানে হামলা আনওয়ান্টেড হামলা। ইরানে যেভাবে আণবিক খ্যাত বিজ্ঞানী, অ্যাটমিক এনার্জির সংগঠনের কর্মকর্তা, তাদেরকে হত্যা করেছে। বিজ্ঞানী হত্যা করা এ তো সাংঘাতিক ব্যাপার। অন্যদিক থেকে তাদের যেখানে আর্মির সেনারা ছিল, সেনা অধ্যক্ষ ছিল, সেখানেও হামলা করেছে, খুন করেছে। যেভাবে ইরানের ওপরে হামলা আক্রমণ হচ্ছে, এতে এখন মনে হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কি অদূরে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কি, এটা যিনি প্রশ্ন করছেন তিনি যদি বোঝেন তাহলে প্রশ্ন করতেন না। একবারে একটা প্রশ্ন, আমেরিকা যেভাবে হুমকি দিচ্ছে, আমেরিকা তো হুমকি দেয়, আমেরিকার জন্যই তো ইসরায়েল পাচ্ছে। বাংলার গ্রামে একটা কথা চালু আছে, মেরা লড়ে খুঁটির জোরে। বাংলায় চালু আছে কথাটা। মেরাটা হচ্ছে ইসরায়েল, খুঁটিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মেরা লড়ে খুঁটির জোরে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, ইরান এবং ইসরায়েল দুজনেই তো ভারতের বন্ধু দেশ হিসেবে পরিচিত, কিন্তু ভারতের অবস্থান কি থাকা উচিত বলে আপনি মনে করেন? ভারত এখনো মুখে আঙুলটা দিয়ে বসে আছে। এখন আঙুল দিয়ে বসে থাকার সময় না, কথা বলা উচিত। কথা কও, কিছু তো কও, সেটা বলছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। গাজায় প্যালেস্টাইনের শিশুদের যেভাবে, নিরীহ মানুষকে যেভাবে ইসরায়েল খুন করছে, গণহত্যা হচ্ছে, কোনো রিলিফ যেতে দিচ্ছে না, প্রাণ যেতে দিচ্ছে না, যারা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে। তার উপর দাঁড়িয়ে রিলিফ ক্যাম্পে এমনকি খাবারের যে লাইন, তার মধ্যে তারা বোমা ফেলে মারছে, প্রতিদিন খুন করছে। এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইতিমধ্যে নেতানিয়াহুকে ওয়ার ক্রাইম ক্রিমিনাল দোষী বলেছে। তা সত্ত্বেও দাঁড়িয়ে না ইউএনের কথা শুনছে, না মানবতার কথা শুনছে। তার প্রতিবাদে আজকে 17 তারিখে বামপন্থী দলগুলো গোটা দেশে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। ইরানেও সমানভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল।